So hey legal heads, finally Attorney Law Academy's most awaited এবং most famous video series is here. Everything about Calcutta University Law Entrance Test 2025. Like every year এই বছরও কিন্তু আমরা CULT যে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হয় সেটা ইউটিউবে আপলোড করছি। এই ভিডিওগুলো জেনারেলি একটু লেন্দি হয় কারণ আমি এই ভিডিওগুলোতে পুরো ডিটেলসে বলি যে CULTর প্রত্যেক বছরে সিলেবাসে কী কী চেঞ্জ হয়, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিশন প্রসেসগুলো কী কী আছে, সো পুরো ডিটেলসে এক্সপ্লেন থাকে। তো যারা এই বছর CULT দেওয়ার প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো লাইক এভরি ইয়ার, দিস ইয়ার ইন দিস ভিডিও উই আর গোনা টক অ্যাবাউট এক্সাম ডিটেলস কী আছে, CULT 2025-এ মোটামুটি কত নাম্বার এক্সাম হতে পারে, কতক্ষণের থাকে, তো সেইগুলো জেনারেলি একটু এক্সপ্লেন করে দেবো তোমাদেরকে। নেক্সট, নিউ সিলেবাস কী আছে। প্রত্যেক বছর এক্সাম দেওয়ার পর কিন্তু দেখা যায় সিলেবাসে নতুন নতুন কিছু সাবজেক্ট অ্যাড হচ্ছে, কিছু জিনিস থেকে বেশি কোয়েশ্চেন আসছে, সেগুলো একটুখানি তোমাদের ক্লিয়ার কাট ধারণা দেবো। দেন অ্যাডমিশন প্রসেস কী আছে, পুরো নোটিশ বেরোনো থেকে শুরু করে তোমাদের ফর্ম ফিল আপ দিয়ে কীভাবে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, পুরো প্রসেসটাকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো। এবং আগের ইয়ারের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, এই ইয়ারের ভিডিওতে আরও নতুন নতুন ইনফরমেশন থাকবে। সো আশা করি আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সো তারপরে তোমাদেরকে বলবো এক্সামের প্রবাবল ডেটস কী হতে পারে, এই বছর CULT কীরকম টাইমে হতে পারে এবং ফর্ম ফিল আপ কীরকম দিকে শুরু হবে, সমস্ত কিছু একটুখানি প্রবাবল একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়াল ডেটস তো নোটিস এলেই আমরা বুঝতে পারবো, বাট মোটামুটি একটা আমরা আন্দাজ করতে পারি, সেটা তোমাদের সাথে একটুখানি বলবো। নেক্সট, ক্র্যাশ কোর্স ডিটেলস। আমাদের কাছে যারা CULT প্রিপারেশন নিতে চাও তারা কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং আমাদের ছোটোখাটো ক্লাস ডিটেলসগুলো কী কী আছে সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করবো। সো যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য এই জায়গাটা খুবই হেল্পফুল হবে। নেক্সট, সেলফ স্টাডি গাইড। সেলফ স্টাডি রিলেটেড আমি একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু পরে আনবো। স্টিল এই ভিডিওতে আমি সেলফ স্টাডি যারা করতে চাও তাদের জন্য ছোটোখাটো কিছু টিপস দিয়ে দেবো। সো তোমরা লাস্টে দেখো, ভিডিওটা কিন্তু ওই জায়গাটাও হেল্পফুল হবে। সো এই থাকছে আমার টোটাল কন্টেন্ট। কিন্তু ভিডিওতে জাম্প করার আগে তোমাদেরকে একটা জিনিস খুবই প্রাউডলি বলে দিই যে অ্যাটর্নি ল একাডেমির তরফ থেকে কিন্তু এই ইয়ারে CU এর রিলেটেড যারা CU এর ল এন্ট্রান্স দিচ্ছ এবং CU এর সেমিস্টারেও পড়ছো BLLB রিলেটেড, তো তাদের জন্য কিন্তু এই ইয়ারে একটা ডেডিকেটেড ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। আমাদের তরফ থেকে একটা ডেডিকেটেড ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে যেখান থেকে যারা CULT দিচ্ছ তারা কিন্তু সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। CULTর বিভিন্ন ডিটেলস, তারপরে ইভেন কোন কলেজে কাস্ট ওয়াইজ কটা সিট আছে সেইগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তাছাড়া যে CULTর নতুন সিলেবাস আছে সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে একটা সিলেবাসেরও PDF বানিয়ে ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি। তো সেখান থেকে দেখতে পারবে। এবং যেটা পাওয়া অত্যন্ত কঠিন সেটা হচ্ছে CULT এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। সেটাও আমরা একটা পেপার 2023 সালে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল করে রেখেছি। তো তোমরা যাও, ওখান থেকে কিন্তু এগুলো অ্যাক্সেস করতে পারবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেনারেলি জয়েন ছিলে এবং আগের বছর যারা জানো, ফলো করছো, সেখানে কিন্তু আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই, তাও ফ্রিতে। সেইটা এবার তোমরা ওয়েবসাইট থেকে কমপ্লিটলি মাস পুরো সেকশন ওয়াইজ করা আছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে যে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়তে চাও। সো CULT যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু ওয়েবসাইটটা খুবই হেল্পফুল হবে। পুরো CULT রিলেটেড একটা ডেডিকেটেড পেজ আমরা বানিয়েছি এই ওয়েবসাইটে। তো যাও, ভিজিট করো, গুগল ওপেন করো এবং সার্চ করো www.attorneylaw.academy.com নয়, .in নয়, .academy। সমস্ত কিছু এখানে ইউনিক হয়। সো যাও তোমরা সার্চ করো attorneylaw.academy। সেখান থেকে কিন্তু তোমরা 3 বারে ক্লিক করলে বিভিন্ন রকম অপশানস দেবে, সেখান থেকে CULT সিলেক্ট করে তোমরা যা যা এখান থেকে ডাউনলোড করতে চাও, অ্যাক্সেস করতে চাও, সেগুলো দেখতে পারবে। আর স্টাডি মেটেরিয়াল সেকশানে গেলে ফ্রি এর কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। সো অবশ্যই ওয়েবসাইটটা ভিজিট করো, তোমাদের জন্যই বানানো, তোমাদেরই ওয়েবসাইট। নেক্সট, যারা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন আরও ভালো করে নিতে চাও তারা কিন্তু আমাদের ক্র্যাশ কোর্সটা জয়েন করতে পারো। সো ক্র্যাশ কোর্স জয়েন করার জন্য তোমরা আমাদেরকে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করো। আগের ভিডিওগুলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন ছিল ওগুলো কিন্তু আমাদের এখন নেই। সো ওই নাম্বারে তোমরা যদি কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু কোনো রেসপন্স পাবে না, কারণ ওই নাম্বারগুলো এখন আমাদের পজিশনে নেই। সো কারেন্টলি দিস ইজ আওয়ার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8100426311। যারা যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে তারা কিন্তু এই নাম্বারে খুব তাড়াতাড়ি টেক্সট করো। সিটস খুবই তাড়াতাড়ি ফিল হচ্ছে, তো আমি জানি না কটা ব্যাচ আর ওপেন হবে এবং কতদিন আমি অফার করতে পারবো। যতক্ষণ না খালি আছে ব্যাচ তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। সো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা মেন টপিকে আসা যাক, দ্যাট ইজ হোয়াট ইজ CULT। সো মোটামুটি আশা করি CULT দিচ্ছ যখন CULT রিলেটেড একটুখানি হলেও ধারণা আছে। CULT ইজ বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। ইনিশিয়ালসগুলো দিয়েই বেসিক্যালি CULT ক্রিয়েট হচ্ছে। এইখানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি
অফার করে 5 ইয়ার্সের বিএলএলবি কোর্স, কোনো 3 ইয়ার্সের কোর্স কিন্তু অফার করা হয় না, এটা মাথায় রাখবে। অনেকে কোশ্চেন করো যে গ্র্যাজুয়েট হয়ে গেছো তোমরা, তোমরা এখন 3 ইয়ার্সের এলএলবি করতে চাও, সেটা কোথা থেকে পাবে? তো সেটা কিন্তু সিইউতে অ্যাভেলেবেল নেই, তোমরা অন্য ইউনিভার্সিটিতে দেখতে পারো। সিইউতে মেনলি 5 ইয়ার্সের বিএলএলবি কোর্স অফার করা হয়, আদার কোনো কোর্স অফার করা হয় না। বিএসসি এলএলবিও নেই, অনলি বিএলএলবি। সো এই 5 ইয়ার্সের কোর্স অফার করার সময় সিইউ কিন্তু এইচএসের মার্কসের ভিত্তিতে অ্যাডমিশন নেয় না। সিইউ কী করে, একটা ল এন্ট্রান্স টেস্ট অর্গানাইজ করে প্রত্যেক বছর। সেই টেস্টের মেরিট অনুযায়ী কিন্তু তোমাদেরকে সিইউর আন্ডারে যে 14টা ল কলেজ আছে সেখানে অ্যাডমিশন দেওয়া হয়। সো এটাই হলো বেসিক্যালি সিইউএলইটি, যেখানে খুবই ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোনো এজ লিমিট নেই। সো তোমরা যে বছরই মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কোনো যায় আসবে না, কোনো এজ লিমিট নেই। যেহেতু তোমরা যদি 2000 সালে উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকো, তাও কিন্তু তোমরা এই বছরে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট দিতে পারবে। এবং যেটা তোমাদেরকে বললাম, নো ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল। সো এইচএসের নাম্বার দিয়ে কিন্তু যে 14টা কলেজ আছে, পরবর্তীকালে আমি মেনশন করছি, সেইগুলো কিন্তু পসিবল না। সো এইটা ভুলে যাও যে এইচএসের নাম্বার দিয়ে অ্যাডমিশন করা পসিবল। তোমাদের এই যে কটা কলেজ এখানে নাম দেবো, হেরিটেজ হোক, যে কটা কলেজ হোক, তোমরা বলো যে অ্যাডমিশন কবে শুরু হচ্ছে আলাদা করে, এই কলেজগুলো কিন্তু আলাদা করে অ্যাডমিশন হয় না শুরু, সমস্ত কিছু একসাথে সিইউলিটির মারফতই হয়। তো কলেজগুলোর নামগুলো একটুখানি ঠিকভাবে শোনো। হাজরা হোক, সুরেন্দ্রনাথ হোক, হেরিটেজ হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা কলেজে সিইউলিটি মারফত হয়ে থাকে। তো যেরকম বললাম, সিইউর আন্ডারে 14টা টোটাল ল কলেজ আছে। সো কলেজগুলো দেখো, মাত্র 4টে কিন্তু তোমরা সরকারি ল কলেজ পাবে। কী কী সরকারি ল কলেজ আছে? ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস। এই কলেজটাকেই তোমরা হাজরা ল কলেজ বলে জানো। আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা চেক করতে পারো। নেক্সট, সুরেন্দ্রনাথ ল কলেজ, খুবই ফেমাস কলেজ, শিয়ালদাতে আছে আমাদের। তারপরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, যেটা হলো আমার কলেজ। নেক্সট, সাউথ ক্যালকাটা ল কলেজ, এটাও খুবই সুন্দর একটা গভর্নমেন্ট ল কলেজ। সো এই 4টে হচ্ছে তোমাদের কাছে সরকারি ল কলেজে অপশান আছে। এখানে ফি স্ট্রাকচার কিন্তু অত্যন্ত কম। সো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তারা টার্গেট করো এই 4টে ল কলেজের মধ্যেই ঢোকার, বাকি কলেজগুলোকে তোমরা সেকেন্ডারি অপশানে রাখো। মেন ফোকাস করো এই কলেজগুলো ঢোকার। টোটাল এই কলেজগুলোতে 654টা সিটস আছে, এইটা মাথায় রাখবে। সো 654 সিটসের মধ্যে কিন্তু এখনও কাস্ট রিজার্ভেশন আছে। তো যারা এসটি, এসসি, ওবিসি আছে, তারা কিন্তু আগে সিটসগুলো পাবে, তারপর জেনারেলরা পাবে। তো তার জন্য কম্পিটিশন একটু হাই হয়। তোমরা 300 to 350-র মধ্যে যদি র্যাঙ্ক করতে পারো ফার্স্ট ফেজেই, তাহলে হয়তো কলেজটা পেয়ে যাবে। সো চেষ্টা করো যতটা সম্ভব আগের দিকে র্যাঙ্ক করা। আর তারপরে তো বিভিন্ন ফেজ আছে, সেগুলো এক্সপ্লেন করছি। তারপরে টোটাল 10টা তোমাদের প্রাইভেট ল কলেজ বা সেলফ ফাইন্যান্স ল কলেজ বলতে পারো। কি কি? বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, জ্যোতির্ময় স্কুল অফ ল, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল। নেক্সট, সুরেশ্বর দত্ত ল কলেজ, হেরিটেজ ল কলেজ, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এলজেডি ল কলেজ এবং এয়ার ল কলেজ। প্রাইভেট কলেজে টোটাল সিটসের সংখ্যা হচ্ছে 1512, 1512। এই কটা সিটস আছে তোমাদের প্রাইভেট ল কলেজে, যার মধ্যে এই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে সিটসের সংখ্যা একটু কম আছে, এবং তার 80% সিটস কিন্তু ওয়ার্ড অফ পুলিশের জন্য রিজার্ভেশন থাকে। মানে যাদের বাবা মারা ধরো কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে, তো তাদের জন্য কিন্তু এই ওয়ার্ড অফ পুলিশের সেকশনটা অ্যাভেলেবেল থাকে। তারা একটা স্পেশাল রিজার্ভেশন পায় শুধুমাত্র এই কলেজটাতে, বাকি কলেজগুলো এগুলো অ্যাভেলেবেল নেই। তো এই কলেজটার তুলনামূলকভাবে সিটস সংখ্যাও কম। তোমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা কলেজের সিটস নিয়ে দেখতে হবে, যেটা 2024 সালে পাবলিশ করেছিল, যে কটা সিটস বেড়েছিল সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কাস্ট ওয়াইজ পুরো। আর যে কটা কলেজ দেখলে তোমরা একবার দেখে নাও কলেজের নামগুলো। এই কটা কলেজে আমি আবারও বলছি, সিইউলিটি ছাড়া অ্যাডমিশন হয় না। হেরিটেজ হোক, জর্জ হোক, ইভেন গভর্নমেন্ট কলেজগুলোতেও সিইউলিটি ছাড়া কিন্তু অ্যাডমিশন পসিবল না। টোটাল এই সিটস আছে 2100-এর উপরে সিটস তোমরা পাচ্ছ গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ মিলিয়ে। তো তোমরা টার্গেট করো কীরকমভাবে সাজাবে, প্রত্যেকটা কলেজের প্রিফারেন্স অনুযায়ী ভাবো যে কোন কলেজটা তোমাদের সব থেকে বেশি পছন্দ, সেই অনুযায়ী কলেজগুলো তোমরা সাজো এবং অনলাইনে সার্চ করো, ওদের ওয়েবসাইটে যাও। এইবার আমরা এক্সামের ডিটেলসগুলোয় আসি, যে সিইউএলইটি 2025-এ যে কন্ডাক্ট করা হবে তার প্রবাবল ডিটেলসগুলো কী কী থাকতে পারে। বেসিক যে ডিটেলসগুলো, এগুলো কিন্তু কোনো বছরই চেঞ্জ হয় না, যদি না খুব এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অ্যারাইজ করে, যেমন সিইউএলইটি 2023-তে অ্যারাইজ করেছিল, কোভিডের ইয়ারের পরেরগুলোই। তো সেই ইয়ারটা বাদ দিলে বেসিক এই জিনিসগুলোই থাকে। কি? সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে ক্রাইটেরিয়াটা থাকে কারা কারা এক্সামে বসতে হবে, সেটা হচ্ছে মাত্র 45%, তাও এইচএসের টপ 4 সাবজেক্টে। তো টপ 4 সাবজেক্টে 45% রাখা কিন্তু অত্যন্ত ইজি ব্যাপার। তো ক্রাইটেরিয়া আই হোপ এইটা সবাই পাস করে যাবে। আর যদি এসটি, এসসি, ওবিসি হও,
বা পিডব্লিউডি হও তাহলে তো রিজার্ভেশন আরও বেটার থাকছে, মাত্র 40% হলেই হবে, তাও 4টে সাবজেক্টে। টপ 4টে সাবজেক্টে এমনি 40% থাকে তোমাদের, তো ক্রাইটেরিয়া নিয়ে আই হোপ ভাবার দরকার নেই, এটা তোমরা এমনি পাস হয়ে যাবে। তারপর হচ্ছে নো এজ বার, তো যারা একটুখানি এজ পার্সন আছো, হয়তো অন্য কোনো প্রফেশনে আছো, বা একটু হয়তো তুমি ভাবছো লেটে গিয়ে এসে তুমি ভাবছো ল নিয়ে পড়াশোনা করবে, তো অবভিয়াসলি তোমাদের জন্য পসিবল, কোনো এজ বার নেই, এবং এটা নিয়ে কোনো লজ্জা পাওয়ারও ব্যাপার নেই যে আমি 18 বছরের স্টুডেন্টদের সাথে কম্পিট করব, আমার এজ তো 30+। তো ওটাতে কোনো ভাবার দরকার নেই, কারণ প্রত্যেক বছরই কিন্তু প্রচুর, যেহেতু এজ বার নেই, বিভিন্ন বয়সের স্টুডেন্টরা এই সিকিউরিটি দিয়ে থাকে। তো আর ল পড়ার যেহেতু কোনো এজ নেই, তো তোমরা কিন্তু অবভিয়াসলি সিকিউরিটিটার জন্য প্রিপেয়ার হতে পারো। অ্যাপ্লিকেশন ফিজে আসি, অ্যাপ্লিকেশন ফিজও অত্যন্ত কম, জেনারেলদের জন্য মাত্র 500 টাকা করে, আর যদি তোমাদের কাস্ট রিজার্ভেশন থাকে, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি বা পিডব্লিউডি হয়ে থাকো, তাহলে কিন্তু 250 টাকা করে। এই হচ্ছে তোমাদের মোটামুটি বেসিক ডিটেলস। এইবার আমি এক্সামের প্যাটার্নটা একটু আসি। এক্সামটা তোমরা একটা ইয়ার বাদ দাও, সিরিজ 2023 যেমন বললাম একটু এক্সেপশনাল ইয়ার ছিল, ওই ইয়ারটা বাদ দিলে বাদ বাকি সমস্ত ইয়ারে 100 MCQ এর কোশ্চেন এসেছিল। 100টা MCQ থাকে, ইচ কোয়েশ্চেন উইল ক্যারি 1 মার্ক, টোটাল 100 মার্কসের কোশ্চেন পেপার হয়। এবং সব থেকে একটা বড় অ্যাডভান্টেজ, দ্যাট ইজ নো নেগেটিভ মার্কস। এইখানে কোনো নেগেটিভ মার্কস থাকে না। জেনারেলি যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা দিয়ে থাকো, সেখানে কিন্তু একটা কোশ্চেন যদি তোমরা ভুল করো, তার ধরুন 0.25 বা 0.5 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস হতে পারে, তাহলে তোমাদের মার্কস কমে যাচ্ছে। কিন্তু সিইউরিটিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কস থাকে না, এবং এটা আমার মতে অত্যন্ত বড় একটা প্লাস পয়েন্ট। আর এই পুরো পেপারের জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে 2 hours 30 minutes, যেটা মোর দ্যান এনাফ। মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, তাহলে এই টাইমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে তোমরা কোশ্চেন পেপারটাকে সলভ করতে পারবে, যেহেতু এমসিকিউ ফরম্যাটে থাকে। এবার একটা জিনিস তোমরা একটুখানি শুনে রাখো, সেটা হচ্ছে যাদের ওএমআর শিট নিয়ে টোটালি কোনো ধারণা নেই, তারা কিন্তু ওএমআর শিটটা প্র্যাকটিস করে রাখবে, কারণ এই এক্সামে নর্মালি সাদা খাতা এরকমভাবে দেওয়া হয় না, এটা ওএমআর শিট বেসিসে হয়ে থাকে। এটা একটা স্পেশাল পেপার, যাদের টোটালি ধারণা নেই, তোমরা আমার চ্যানেলে যাও, ওএমআর শিটের একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, ওখানে ডিটেলসে বলা রয়েছে যে কীভাবে তোমরা ওএমআর শিট ফিল করবে, কেমন ওএমআর শিট দেখতে হয়, সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝিয়েছি। এই ওএমআর শিটে একটুও যদি তোমাদের ভুল হয় ফিল করতে, তাহলে প্রিপারেশান যাই থাকুক না কেন, পুরো এক্সামের খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এবং প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টে ওএমআর শিটে ভুল হওয়ার জন্য কিন্তু প্রচুর খাতা ক্যান্সেল হয়। সো এইটা একটু মাথায় রাখবে, এই ভুলগুলো যেন না হয়, এবং এক্সামের আগে তোমরা ওএমআর শিটটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাও। তো ভিডিওটা তোমরা চেক আউট করো, আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট একটা খুবই কন্ট্রোভার্সিয়াল এবং কি সিলেবাসে থাকছে সেই রিলেটেড জিনিস, তোমাদেরকে একটা খুবই ফানি জিনিস দেখাচ্ছি। সিইউএ যে অফিসিয়াল নোটিশটা বেরোয়, সেই অফিসিয়াল নোটিশে সিলেবাস কীভাবে মেনশন থাকে। তো সিলেবাসে ওইখানে এইভাবে লেখা থাকে ব্র্যাকেট দিয়ে, বা জেনারেলি যেরকমভাবে মেনশন থাকে, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথ এক্সেট্রা, এইভাবেই মেনশন থাকে সিলেবাসে। এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে, এর কোনো ডেডিকেটেড ডিটেল অ্যানালাইসিস কিচ্ছু থাকে না, যে এই সাবজেক্টগুলো থেকে এই জায়গা থেকে পার্টিকুলারলি কোশ্চেন আসতে পারে, বা এই সাবজেক্টে মোটামুটি এতটা কোশ্চেন আসতে পারে, ইংলিশ থেকে 30 নাম্বার আসবে, ম্যাথ থেকে 20 নাম্বার আসবে। কোনো প্রকার সিলেবাস ডিটেল কোনোভাবে এক্সপ্লেন থাকে না, জাস্ট এরকম একটা লাইন দিয়ে দেয় এবং তোমাদের সেখান থেকে আন্দাজ করে পড়তে হয়। এবং এই এক্সেট্রা যে দিয়ে রাখে, এই এক্সেট্রার মধ্যে আদৌ কী কী সাবজেক্ট ইনক্লুডেড থাকে এটা বোঝা যায় না, যার জন্য 2023 সালে প্রবলেম হয়েছে, 2024 সালেও প্রবলেম হয়েছে, যে ম্যাথ থাকবে কি থাকবে না বোঝা যায় না, লিগ্যাল অ্যাপটিটিউড থাকবে কি থাকবে বোঝা যায় না, মেনশন নেই, স্টিল ওখান থেকে কোশ্চেন আসছে, এরকম হয়। তো জেনারেলি তোমাদেরকে একটা জিনিস বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু সিইউলিটির একটা ডেডিকেটেড একটা সিলেবাসের পিডিএফ বানিয়েছিলাম, এবং সেটা জেনারেলি আমাদের পেড স্টুডেন্টদের কাছে অ্যাভেলেবেল ছিল। কিন্তু এখন থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে ওই সিলেবাসটা তোমরা পড়তে পারবে, কারণ আমি এটা নোটিস করলাম যে যেহেতু প্রপার মেনশন থাকে না নোটিসে, তার ধরুন প্রচুর স্টুডেন্ট যারা প্রিপারেশন নিচ্ছ নিজের থেকে, তাদের কিন্তু প্রচুর অসুবিধা হয়, তোমরা বুঝতেই পারো না যে কোন কোন টপিকগুলো প্রিপেয়ার হবে, এইভাবে দেখে কীভাবে বুঝবো যে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসতে পারে, যার জন্য আমরা অ্যানালাইসিস করে মোটামুটি একটা বানিয়েছি। তোমরা ওইগুলো থেকে প্রিপেয়ার হতে পারো নিশ্চিন্তে, ওইখান থেকে করলে মোটামুটি হয়ে যাবে। তো যে মেন টপিকগুলো সেগুলো হচ্ছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড হুইচ ইজ বেসিক্যালি জেনারেল ম্যাথ, আর লিগ্যাল অ্যাপটিটিউড। এবার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 10th লেভেলের অঙ্ক আসতো, ঠিক আছে, কিন্তু 2024 সালে একটু কোশ্চেন পেপারটা বেশ ট্রিকি হয়ে গেছিলো, কারণ লগের থেকে কোশ্চেন এসছে এবং বেশ কিছু এমন জায়গা থেকে কোশ্চেন এসেছে যেগুলো এই লেভেলে কম্পিটিটিভ এক্সামে হয় না। ইভেন
লজিক্যাল রিজনিং থেকে ডাইসেরও কোশ্চেন এসেছিলো, যেগুলো বলতে পারো একটা হাই লেভেলে কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। তো সিইউইটি 2024 কিন্তু মোটামুটি কোশ্চেন প্যাটার্ন বলতে পারো বা যেরকমভাবে কন্ডাক্ট করা হয়েছিল, আমার মতে লেভেলটা একটু হলেও বেড়েছে। তো ভালোভাবে প্রিপেয়ার হও তোমরা, তার সাথে একটা সেফ সাইড রাখার জন্য লিগ্যাল অ্যাপটিটিউডও তোমরা প্রিপেয়ার হবে। আমাদের যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু আমি লিগ্যাল অ্যাপটিটিউডও খুব ভালোভাবে করাচ্ছি, যাতে ল রিলেটেড যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু ওইগুলো অ্যান্সার করতে পারো। 2023 সালে আমরা দেখেছিলাম সিইউএলটি এ অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন এসেছিলো লিগ্যাল অ্যাপটিটিউড থেকে। তো সেইখানে তোমাদের শুধু কনস্টিটিউশন পড়লে হবে না, তোমাদেরকে লয়েরও কিছু ধারণা থাকতে হবে। তো লিগ্যাল অ্যাপটিটিউডের ক্লাস কিন্তু তোমরা অবশ্যই করবে। আমি মোটামুটি মেনশন করে দিয়েছি সিলেবাসে যে কী কী পড়তে হবে কী পড়তে হবে না, সেগুলো একটু চেক করে নেবে পিডিএফটার থেকে। এইবার অ্যাডমিশন প্রসেসটায় আসি। এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এই প্রসেসটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আমি বলবো, নোটিশ বেরোনো থেকে শুরু করে কিভাবে তোমরা ল কলেজটা পাবে, যেমনটা তোমাদেরকে শুরুতে বললাম। তো এই জায়গাটা দেখো, আশা করি যারা টোটালি ধারণা নেই তাদের এই জায়গাটায় এসে কিন্তু পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিশন নোটিশ। সো সিইউ এর অফিসিয়াল ওয়েবসাইটে একমাত্র অ্যাডমিশন নোটিশটা বেরোয়, বাদ বাকি তোমরা যা ওয়েবসাইট পাবে সেইগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই। ইভেন তোমাদের যদি মনে হয় যে আমার ওয়েবসাইটে বিশ্বাস করবে না, তাও দরকার নেই, কারণ আমি অলওয়েজ প্রিফার করি তোমরা একমাত্র লেজিট ইনফরমেশন পাবে সিইউ এর অফিসিয়াল নোটিশে। কারণ টুকটাক কিন্তু ওরা কি চেঞ্জ করবে, এটা কমপ্লিটলি ওদের ব্যাপার। তাহলে তুমি কেন অনলাইনে ওয়েবসাইটগুলো বিশ্বাস করবে? ইভেন প্রত্যেক বছর আমি দেখেছি এমন কিছু কিছু ওয়েবসাইট আছে যারা জাস্ট রিচের জন্য বিভিন্ন ভুলভাল ইনফরমেশন দিয়ে রাখে, এবং তার দরুন প্রচুর স্টুডেন্টের অসুবিধা হয়। কোনো ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া আছে যে এক্সামটা অনলাইনে কন্ডাক্ট করা হবে, কোনো ওয়েবসাইটে দেওয়া আছে যে এক্সামে কোনো একটা কিছু থাকে না, ম্যাথ থাকে না। তো এইগুলো থেকে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়, তারা জাস্ট মনে হয় রিসার্চ করে বার করে দিয়ে দেয় ওখানে ওয়েবসাইটে। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারা তো অ্যাটলিস্ট বুঝতে পারবে যে কী কী আসছে কী কী আসছে না। বাট ওই টাইপের ওয়েবসাইট যাদের কোনো লিঙ্কই নেই, স্টিল প্রোভাইড করে দিচ্ছে ইনফরমেশন, তোমরা বিশ্বাস করো না। তোমরা ওয়েট করবে অফিসিয়াল নোটিসে, যেটা তোমরা পাবে এই ওয়েবসাইটটা। ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করে তোমরা ওয়েবসাইটে যেতে পারো, অথবা www.caluniv.ac.in এইটা সার্চ করলে কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেইখানে যখন নোটিশটা বেরোবে ফার্স্টেই শো করবে বিএলএলবির অ্যাডমিশন দিয়ে, ওইখান থেকে তোমরা অ্যাডমিশনে চলে যেতে পারো, নোটিশটা পড়তে পারবে, এবং সেইখানেই লেখা থাকবে ডেটসগুলো বা বাদবাকি যে ডিটেলস আছে 2025 সালে। সো অ্যাডমিশন নোটিশ গেল, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পড়বে। দেন অ্যাডমিশন ফর্ম তোমরা কীভাবে অ্যাক্সেস করবে? অন দ্য ড্যাশবোর্ড অফ বিএলএলবি অ্যাডমিশন, যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাচ্ছ, সেখান থেকে ক্লিক টু রেজিস্টার ফর নিউ ইউজার করবে। সেই ক্লিক টু রেজিস্টার নিউ ইউজার করলে ওখান থেকে নতুন অ্যাকাউন্ট তোমরা খুলতে পারবে, নতুনভাবে রেজিস্টার হবে। সেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে, পুরো ডিটেলস যা যা ইনফরমেশন লাগবে সেগুলো দেবে। কাস্ট যদি থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটারি, বা যা যা তোমরা ওখানে অ্যাভেলেবেল করছো, যেখানে যেখানে টিক দিচ্ছ, সেগুলোর সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। আর তারপরে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমার ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। তো এই গেল মোটামুটি বেসিক ডিটেলসগুলো। এইবার আসা যাক ফর্ম ফিল আপ করার সময় একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, দ্যাট ইজ কলেজ প্রিফারেন্স সিলেকশন। কলেজ প্রিফারেন্স কীভাবে তোমরা সিলেক্ট করবে, এবং আমার মতে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। কেন মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ? কারণ এই জায়গায় যদি তোমরা একটু আধটু ভুল করে ফেলো, তাহলে যখন তোমরা কলেজ পাবে তোমার হয়তো মন পছন্দ মতো কলেজ নাও পেতে পারো। এটাই হয় অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা ধরো সেলফ স্টাডি করছো, নিজের থেকে প্রিপারেশন হচ্ছে, তাদেরকে গাইড করা কেউ নেই। এখন তোমরা নিজেদের মতো একটা কলেজ প্রিফারেন্স দেখেছো, একটা পেজ বেরিয়েছে, নিজেদের মতো কলেজ সিলেক্ট করে দিলে, তারপর অন্যরকম কলেজ পাচ্ছ। এদিকে তোমার র্যাঙ্ক খুব ভালো হয়েছে, স্টিল প্রাইভেট কলেজ পেয়ে যাচ্ছ। এটা কেমনভাবে হয়? আমার তো র্যাঙ্ক 100 বা 200-র মধ্যে হয়েছে, আমি কীভাবে প্রাইভেট কলেজ পাই? তো এই জায়গাটাই একটা বিষয় যে কলেজ প্রিফারেন্স ঠিকভাবে সিলেক্ট করা। যারা আমাদের স্টুডেন্ট আছো তোমাদের তো আমি ডিটেলসে একটা কলেজ প্রিফারেন্স রিলেটেড ক্লাস নেবো, তো সেখানে ডিসকাস করবো। আর যারা সেলফ স্টাডি করছো তারা কিন্তু এই জায়গাটা খুবই ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রিপেয়ার হও। আমি 14টা কলেজ নাম দিয়ে দিয়েছি, তোমরা আগে পড়ো, বোঝো জিনিসগুলো, কটা কলেজ আছে, কী আছে, তোমার বাড়ির থেকে কত ডিস্টেন্স আছে, তারপরে সিলেক্ট করবে। কলেজ প্রিফারেন্স বেসিক্যালি সিলেকশন ইজ লিস্টিং কলেজ অ্যাকর্ডিং টু ইয়োর প্রিফারেন্স। তার মানে তোমার যে কলেজটা পছন্দ হচ্ছে সেই কলেজটাকে একে দেবে, যে কলেজটা তারপরে মনে হচ্ছে এই কলেজটা না হলে আমার সেকেন্ডে এই কলেজটা থাকলে ভালো, সেটাকে সেকেন্ডে দেবে। এই করে 1 থেকে 14টা কলেজ তোমাদেরকে সাজাতে হবে, এবং পেজটা খানিকটা এরকম দেখতে হয়। এইখানে তোমরা ক্লিক করলে কলেজটার নাম সিলেক্ট করতে পারবে, আর এইখানে 1 2 3 4 বলে সিলেক্ট করতে পারবে। তো এইটা চেঞ্জ করার, সিলেক্ট হয়ে যাওয়ার পরে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে একবারই অপশান দেয়। তো তার মধ্যে যদি কোনো ভুল করে থাকো তখনই চেঞ্জ করতে পারবে। স্টিল আমি প্রিফার করবো ফার্স্টবারই তোমরা ঠিকভাবে করো, তার পরবর্তীকালে এক্সাম দিয়ে এসে যদি তোমার মনে হয় যে এক্সাম দিয়ে আসার পরেই চেঞ্জ করা যায়, তো তখন যদি তোমার মনে হয় যে এক্সাম অনুযায়ী যে না আমার হবে না, আমার অন্য কোনো কলেজ হলে ভালো হয়,
তখন তোমরা নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করো, দরকার হলে আমার সাথে কানেক্টও করতে পারো, আমি সম্পূর্ণ তোমাদের হেল্প করার চেষ্টা করব। এটা গেল। এইবার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমার প্রিফারেন্স লিস্ট সিলেক্ট করা হয়ে গেল, সমস্ত কিছু জমা দিয়ে দিলে নির্দিষ্ট টাইমে। এইবার তোমার একটা নির্দিষ্ট ডেটে হল টিকিট রিলিজ হবে। এই হল টিকিট ইজ বেসিক্যালি তোমার অ্যাডমিট কার্ড। এইটা তোমাদেরকে প্রিন্ট করতে হয়, একটা পেজ বেরোয়, সেখানে তোমাদের যাবতীয় ডিটেলস লেখা থাকে, হল টিকিট নাম্বার লেখা থাকে, ফর্ম নাম্বার লেখা থাকে, তোমার এখানে ছবি দিতে হয়, নিচে অ্যাটাস্টেড করতে হয়, তোমার সিগনেচার দিয়ে সমস্ত কিছু দেওয়া থাকে, এবং এই পাশে একটা সেলফ অ্যাটেস্টেড ছবি মারতে হয়। যে ছবিটা তোমরা এইখানে দিচ্ছ সেই ছবিটাই ওইখানে দেবে, এবং তার উপরে একটা সাইন করে দেবে, নিচের দিকে সাইডের দিকে একটা সাইন করে দেবে, তোমার যে সিগনেচারটা এইখানে আছে সেইটাই হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটো। এটা অনেকে জিজ্ঞেস করে যে এটা কী দাদা, তো এটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটো। নিজের এই যে ছবি যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটাকেই পাশে অ্যাকচুয়াল ছবি দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে দেওয়া। তো এইখানে বাদবাকি তোমাদের ডিটেলস থাকবে, এইখানেই লেখা থাকবে তোমাদের কলেজের ভেন্যু কী আছে, কোন কোন জায়গায় তোমাদের সিট পড়েছে, তো সেটা তোমরা ওখান থেকেই জানতে পারবে। তার আগে কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের কোন জায়গায় গিয়ে এক্সাম দিতে হবে। জেনারেলি কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সাম ক্যালকাটার মধ্যেই হয়ে থাকে, ক্যালকাটা ইউনিভার্সিটি মোটামুটি রিলেটেড যে কলেজগুলো আছে সেইখানেই হয়ে থাকে। তো প্রত্যেকটা এক্সাম দিতে গেলে কিন্তু তোমাদেরকে কলকাতায় আসতেই হবে। তো যারা দূরের থেকে দেখছো, তোমরা এক্সামের আগে কলকাতায় আসার টিকিট বা যা যা প্ল্যান্স আছে সেগুলো করে রেখো, কারণ ওখান থেকে এক্সাম দেওয়া পসিবল না। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস, মানে যে মেইন ক্যাম্পাস আছে সেইখানে হচ্ছে। তাছাড়া বালিগঞ্জ সায়েন্স কলেজে হয়ে থাকে, হাজরার কাছে দুখানা কলেজ পাচ্ছ তোমরা, হাজরা কলেজে হয়ে থাকে। তো এরকম বিভিন্ন কলেজ আছে যেখানে এক্সাম হয়। বেশিরভাগ স্টুডেন্টরা হেরিটেজে সিট পড়ে, কারণ হেরিটেজে একটা হিউজ সংখ্যক সিট ক্যাপাসিটি আছে। তো সমস্ত কিছু আমি ডিটেলটা আরেকটা ভিডিও বানিয়ে দেবো যখন এক্সামটা কাছাকাছি চলে আসবে। তো এই হলো হল টিকিট, প্রিন্ট করে রাখবে, এবং হলে যাওয়ার সময় তোমরা হল টিকিটটা এবং দুটো তোমরা নেবে ব্ল্যাক বল পয়েন্ট পেন। তো এইগুলো তোমরা ক্যারি করবে নিয়ে যাওয়ার সময়। বাদ বাকি উল্টো পাল্টা জিনিস তো আমরা ব্যাগ ভেতরে নিয়ে যাওয়াটা অ্যালাউড থাকে না জেনারেলি। ফোন তো একদমই ভুলে যাও, এবং আদার্স যে কোনো জিনিস, ধরো বোর্ড আছে, ট্রান্সপারেন্ট বোর্ড যদি না হয় ঝামেলা করতে পারে অনেক। এটা কমপ্লিটলি যেখানে পড়ছে তোমাদের সিট সেইখানে যারা ইনভিজিলেটর আছে তাদের উপর নির্ভর করে, তো তারা ঝামেলা করতেই পারে। তো ওই জন্য বলবো সঙ্গে করে কোনো একজনকে নিয়ে যাও এক্সামের দিন, এবং মিনিমাল জিনিস ক্যারি করার চেষ্টা করো, হল টিকিটটা আর বাদ বাকি যা এক্সাম দিতে লাগে। হল টিকিট গেল। নেক্সট এবার তোমাদের যেটার জন্য এতদিনের প্রিপারেশন, সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম নেবে, একটা নির্দিষ্ট ডেটে মেনশন থাকবে। তো তোমরা গিয়ে এন্ট্রান্স এক্সাম দিলে কলকাতায় এসে, তারপরে গিয়ে এন্ট্রান্স এক্সাম দেওয়ার মোটামুটি এক্সপেক্ট করতে পারো 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। এই মেরিট লিস্টে তোমাদের নামের পাশে তোমাদের র্যাঙ্ক থাকবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের কোন কোন কাস্ট ক্যাটাগরি আছে সেইগুলো মেনশন থাকতে পারে। আর বাদ বাকি মার্কস কে কত হয়েছে এগুলো এক্সপেক্ট করো না, কারণ জেনারেলি মার্কস মেনশন থাকে না। একটা ইয়ার এগেন 2023 হচ্ছে এক্সেপশন, তো ওইখানেই ছিল। বাদ বাকি ইয়ারে মার্কস মেনশন থাকে না, তো মার্কসের এক্সপেকটেশন রেখো না, কত নাম্বার কি পেয়েছো ওটা তুমি দেখতে পাবে না। তো মেরিট লিস্ট বেরোলো, সেখান থেকে তুমি তোমার র্যাঙ্ক পেয়ে গেলে। এইবার তুমি এক্সপেক্ট করতে পারো তোমার কলেজ প্রিফারেন্স যেমন সিলেক্ট করেছিলে সেই অনুযায়ী তুমি কেমন কলেজ পেতে পারো। মেরিট লিস্টে যেরকম র্যাঙ্ক আসবে সেই অনুযায়ী কিন্তু কলেজ দেওয়া হয়। মেরিট লিস্টে যদি তুমি উপরের দিকে র্যাঙ্ক করো তাহলে তোমার কলেজ প্রিফারেন্সে 1, 2, 3 যেরকম কলেজগুলো রেখেছো সেইগুলো পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যদি তুমি মেরিট লিস্টে অনেকটা নিচের দিকে র্যাঙ্ক করো, 1000, 1200, 1500, 2000, তাহলে হয়তো তোমার কলেজ পাওয়ার চান্স অত্যন্ত কমে যাবে। এবং জেনারেল হয়ে থাকো যদি, হয়তো তুমি ফার্স্ট ফেজে কলেজ নাও পেতে পারো। 1500, 2000 যদি র্যাঙ্ক করে ফেল, পসিবল হয় না। তো চেষ্টা করো যতটা ভালো র্যাঙ্ক করা যায়। দেন শুরু হবে ই কাউন্সেলিং, এবং দিস ইজ দ্য ট্রিকি ফেজ, কারণ এখানে অনেক কিছু এক্সপ্লেন করার থাকে। ই কাউন্সেলিংয়ে থেকেই তোমরা বেসিক্যালি কলেজগুলো পাও। মেরিট লিস্ট বেরোলো, র্যাঙ্ক বললাম, কলেজ প্রিফারেন্স চেক করলো, ওইখান থেকে তোমাদের প্রোফাইল যেটা ক্রিয়েট হয়েছিল সিইউতে, যেটা তোমরা রেজিস্টার করেছিল ফর্ম ফিল আপের সময়, সেই প্রোফাইলটায় গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ই কাউন্সেলিংয়ে তোমরা কোন কলেজ পেয়েছো। এবং এটা যেদিন তোমাদের দেয়া থাকবে ই কাউন্সেলিং ফেজ যবে থেকে শুরু হচ্ছে তবে থেকেই তোমরা দেখতে হবে। তার আগে গিয়ে ই কাউন্সেলিং ফেজে যাবে তোমরা, কিচ্ছু শো করবে না। তো ই কাউন্সেলিং ফেজে গেলে তোমাদের এইভাবে শো করবে যে, ধরো এটা সেকেন্ড ফেজে দেখাচ্ছে, সেকেন্ড ফেজের স্ক্রিনশট আছে, ফেজ 2। তারপরে প্রিফারেন্স দেখো, সেকেন্ড প্রিফারেন্সে কলেজ পেয়েছে, এটা আমাদেরই একটা স্টুডেন্ট কলেজ পেয়েছে, দেখো এইভাবে লেখা থাকবে, এখানে কোডে দেওয়া থাকে LWSNL, মানে সুরেন্দ্রনাথ ল কলেজ, ঠিক আছে। তো এইখান থেকে তোমরা দেখতে পাবে যে কোন কলেজ পেয়েছো। এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের কলেজ, সেকেন্ডে যেটা লেখা থাকবে, ঠিক আছে, গ্রুপের পাশে ABB বলে। আর প্রিফারেন্স, কোন প্রিফারেন্সের কলেজ সেটা তোমরা নিজের থেকেই জানো। আর তার পাশে হচ্ছে এখানে অ্যাকশন লেখা থাকবে। অ্যাকশানে এখানে দুটো বাটন দেখা যায়, এটা যেহেতু সেকেন্ড ফেজে তো এখানে নেই, আমি এটা ভালোভাবে এক্সপ্লেন করছি।
ই কাউন্সিলিং জেনারেলি 3টে ফেজে কন্ডাক্ট করা হয়। ই কাউন্সিলিং ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, তো চেক করবে। আমি এখানে এক্সপ্লেন করতে গেলে অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে, অলরেডি লেন্দি হচ্ছে। ই কাউন্সিলিং ফেজে টোটাল ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ হয়, তাহলে 3টে ফেজ তোমরা পাচ্ছ। বাট ট্রিকি এইখানেই, প্রথম ফেজে যাদের নাম আসবে তারা মাত্র সেকেন্ড ফেজ অবধি বসতে পারবে, তারা কিন্তু আর থার্ড ফেজে বসতে পারবে না। ফার্স্ট ফেজে তুমি ধরো একটা কলেজ পেলে, সাপোজ এ কলেজ তোমার পছন্দ হলো না, তুমি চাইছো বি কলেজ, তোমার প্রিফারেন্স অনুযায়ী আরও উপর দিককার কলেজ চাইছো, নিচের দিককার কলেজ কিন্তু তুমি পাবে না। তো তুমি বি কলেজ চাইছো, তার জন্য তুমি গেলে ওয়েটিং লিস্টে। কলেজ পছন্দ না হলেই একমাত্র এটা যেতে পারবে ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে গেলে সেকেন্ড ফেজে তোমাকে একটা কলেজ দেওয়া হবে, সেটা যে কলেজই আসবে সেই কলেজে তোমার অ্যাডমিশন নিতে হবে। জেনারেলি সেম কলেজ অথবা তোমার প্রিফারেন্স লিস্টে উপর দিককার কলেজ আসে, কখনো নিচের দিককার কলেজ দেয় না। তো ওইটাতে ভয় পাওয়ার দরকার নেই যে আরও বাজে কলেজ আসবে কিনা ওয়েটিং লিস্টে গেলে। তো এখানে তোমার তাহলে কী পেলে, দুটো অপশান। একটা, তুমি ওই ফেজে যে কলেজ আসবে ফার্স্ট ফেজে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যাও, অথবা ওয়েটিং লিস্টে যাও। সেটার ধরুন ওই যে অ্যাকশানের ওখানে তোমাদেরকে বললাম, তোমরা দুটো এখানে অপশান পাবে। একটা হচ্ছে এরকম ব্লু স্টার দিয়ে, যেটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিশন স্লিপ। যে কলেজটা পেয়েছো সেখানে এই ব্লু স্টারে ক্লিক করলে তোমরা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে। অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিয়ে সেই কলেজে যেদিন অ্যাডমিশন হবে ফার্স্ট ফেজে, সেই দিন তোমরা চলে যাবে ফিজিক্যালি, সেখান থেকে অ্যাডমিশন হয়ে যাবে। তার আগে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে হয়। আর যদি কলেজটা পছন্দ না হয়ে থাকে তাহলে তোমরা ওয়েটিং লিস্টে যেতে পারবে, যেটা অপশান এরকমভাবে শো করবে, এটা রেড ক্রস মতো। তো এই রেড ক্রসে গেলে তোমরা যদি ক্লিক করো ওয়েটিং লিস্টে চলে যাবে। তো সেখান থেকে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে ওয়েটিং লিস্টে গেলে, এবার সেকেন্ড ফেজও কলেজ পছন্দ হচ্ছে না, তাহলে থার্ড ফেজে ওয়েটিং লিস্টে যাবো। বাট নো, অ্যাজ আই সেড, মাত্র একবারই ওয়েটিং লিস্টে যেতে পারবে। তাহলে থার্ড ফেজটা কাদের জন্য, কারা পাবে? যারা ভাবো ফার্স্ট ফেজে টোটালি কলেজ পায়নি, তাদের প্রথমবার নাম এসছে সেকেন্ড ফেজে, তারা এইখানে গিয়ে ওয়েটিং লিস্টে গেলে থার্ড ফেজে যেতে পারবে। এইটা হচ্ছে থার্ড ফেজ তাদের জন্য। তো এই জায়গাটা ক্লিয়ার হলো আই হোপ, যে কীভাবে ই কাউন্সিলিং হয়। তাও যদি এখানে একটুখানি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কারণ ডেফিনেটলি এটা একটু ট্রিকি ফেজ এবং ট্রিকি স্টেপ এই জায়গাটা, তোমরা ডেডিকেটেড ভিডিওটা দেখো, আমি কমেন্ট বক্সে মেনশন করে দেবো। ই কাউন্সিলিং আমি খুবই ভালোভাবে বুঝিয়েছি, পুরো যা যা ডিটেলস হয় সমস্ত কিছু, তো সেটা একটু দেখে নিও। আর তারপরে এই 3টে ফেজ কন্ডাক্ট হয়ে যাওয়ার পরে অনলাইনে যদি কোনো কলেজে কোনো সিট খালি থাকে, তো সেইটা একটা অফলাইন কাউন্সিলিং হয় যেখানে অফার করা হয়। এইটা হচ্ছে বেসিক্যালি মপ আপ ফেজ। এখানে তোমাদের হাজরাতে যেতে হয়, হাজরা থেকেই জেনারেলি হয়ে থাকে এটা। তো হাজরাতে গেলে তোমাদের কিন্তু ওখানে মপ আপ ফেজে বলা হয় যে এই কলেজে সিট খালি আছে, ওই কলেজে সিট খালি আছে। সেখান থেকে এক একটা ডেট দেওয়া থাকে, এক একটা র্যাঙ্ক ওয়াইজ বা যেরকম তোমাদের মেনশন থাকবে সেই ওয়াইজ তোমরা অ্যাডমিশন নিতে পারবে, যদি তোমরা কোনো ফেজে কলেজ না পেয়ে থাকো বা কোনো ফেজে কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রসেসটা ই কাউন্সিলিংয়ে। তোমরা দেখবে স্টিল ডেডিকেটেড ভিডিওটা, আরও ক্লিয়ার হবে। তো পছন্দ হয়ে গেলে, যে ফেজেই কলেজ পেলে, তোমার সাপোজ পছন্দ হয়ে গেলো, তোমার মন মতো কলেজ পেয়ে গেছো, আই হোপ তোমরা পাও, এবং সেটাই তোমাদেরকে উইশ করছি আমার তরফ থেকে। তো কলেজ পেয়ে গেলে, এবং এই যে ব্লু স্টার যেটা দেখতে পাচ্ছ, এই ব্লু স্টারে ক্লিক করলে এরকম একটা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড হবে, ঠিক আছে? অ্যাডমিশন স্লিপটা বেসিক্যালি তোমার যে কলেজ পেয়েছো সেই কলেজের বা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে গিয়ে ওই কলেজের কিছু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, কিছু কিছু জিনিস জমা দিতে হবে, এবং এই অ্যাডমিশন স্লিপটা লাগবে। তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তোমাদের ওই কলেজটা যেতে হবে। তো গেলে ওই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তোমাকে দেখবে, তোমাকে বিভিন্ন ফর্ম ফিল আপ করবে, যা যা ওদের দরকার ডকুমেন্টস নেওয়া সেগুলো নেবে। হয়ে গেলে আলটিমেটলি তোমরা ল স্টুডেন্ট হয়ে গেলে। সো কংগ্রেচুলেশন, এটাই আশা করি তোমাদেরকে দেখতে পাচ্ছি আমি 5-6 মাস পরে অ্যাজ এ ফিউচার লয়ার। তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো লাইক করে দাও। সো বেস্ট অফ লাক সবাইকে, আই হোপ তোমরা সবাই ফিউচার লয়ার হতে পারবে, যে স্বপ্নটা নিয়ে তোমরা এই ভিডিওটা দেখছো। এইবার প্রবাবল ডেটস নিয়ে আলোচনা করছি একটু, যে এই বছর সিইউইটির প্রবাবল ডেটস কী কী হতে পারে। অনলাইন ফর্ম সাবমিশন কবে থেকে কবে শুরু হয়েছিল, এই যে তোমাদেরকে স্ক্রিনশটটা আমি শো করাচ্ছি, এটা কিন্তু 2024 সালে, এবং এই বছর তোমরা কাছাকাছি ডেটস অ্যাজিউম করতে পারো। দেখো 19 জুলাইয়ে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 2 আগস্টে। আগের বছর একটু লেটে স্টার্ট হয়েছিল, ওই জন্য কিন্তু আগস্ট অব্দি এক্সটেন্ড করা হয়েছিল। জেনারেলি নোটিস জুন মাসে বেরোয়, শেষের দিকে বেরিয়ে যাবে, আর জুলাই মাসে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যায় ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে, যে ফর্ম সাবমিশন শুরু হয়ে যায়। ওখান থেকে তোমরা অনলাইনে গিয়ে ফর্ম সাবমিট করতে পারবে, আর সেটা একটা অনেক দিন টাইম দেওয়া হয়, অ্যাটলিস্ট 2 সপ্তাহের বেশি টাইম দেওয়া হয়। যেদিন থেকে ফর্ম সাবমিট করা শুরু হবে তোমরা কিন্তু 2 সপ্তাহ টাইম পেয়ে যাবে সমস্ত কিছু জোগাড় করার জন্য। সো আগে ক্লিয়ার হয়ে নেবে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে তোমাদের টিচারকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ক্লিয়ার হয়ে গেলে
2 সপ্তাহ টাইম পেলে ফর্ম ফিল আপ করে দিলে এইবার তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করে। অ্যাডমিট কার্ড কোনটা? হল টিকিট বলেছিলাম। তো হল টিকিটটা তোমরা একটা নির্দিষ্ট ডেট থেকে ডাউনলোড করতে হবে। এখানে দেখো 13 আগস্ট থেকে ডাউনলোড করা যাচ্ছিল, যেহেতু বললাম লেটে হয়েছে। এবং আলটিমেটলি সিইউএলটি কন্ডাক্ট করা হয়েছিল 18 আগস্ট, একটু লেটে হয়েছিল বললাম, তো 18 আগস্টে সিইউএলটি কন্ডাক্ট করা হয়েছিল। আর ওভারঅল মেরিট লিস্ট বেরিয়েছিল তোমার 23 তারিখে। 23 আগস্টে ওভারঅল মেরিট লিস্ট বেরিয়েছিল এবং অ্যাডমিশন শুরু হতে হতে ধরে না ওই সেপ্টেম্বরে চলে গিয়েছিল। ঠিক আছে, ফার্স্ট কাউন্সেলিং মেরিট লিস্ট ওখান থেকে পাবলিশ হওয়ার পরে 13 তোমরা আগস্ট দেখতে পাচ্ছ, সেখান থেকে 13 সেপ্টেম্বর এই অবধি এক্সটেন্ড করা হয়েছিল। তো মোটামুটি পুরো সেপ্টেম্বর ধরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়েছিল আগের বছর। তো এই বছর তোমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারো যে ডেটসগুলো পসিবল সিইউএলটি হওয়ার। জুন মাসে নোটিস, জুলাই মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো, 2 সপ্তাহ কি তার বেশি একটু টাইম পেলে ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপ করে নিলে, এবং আলটিমেটলি এক্সামটা 3 আগস্ট, 10 আগস্ট, 17 আগস্ট বা 24 আগস্ট, এই ডেটগুলো যে কোনো একটা ডেটে পসিবল হতে পারে। আমার মতে যদি ঠিকঠাক টাইমে হয় 10 বা 17 আগস্টের মধ্যে হয়ে যাবে। 24 অবধি হয়তো এক্সটেন্ড করবে না, বা যদি এক্সটেন্ড করে তাহলে এই কটা ডেটের মধ্যে হতে পারে আশপাশে। আর যদি খুব আগে হয়ে যায় জুলাই মাসে, যেটা খুব কম হয়, তো সেটা হতে পারে। বাট আই হোপ এই যে 4টে ডেট তোমাদেরকে দিলাম এর মধ্যে হতে পারে, সেটা দেখা যাক কতটা কি খাটে, লাইভে তো দেখা যাবে। এইবার তোমাদেরকে বলি, যারা আমাদের কাছে ক্র্যাশ কোর্স নিতে চাও, ক্র্যাশ কোর্সের ডিটেলসগুলো তোমাদেরকে দিই। ক্র্যাশ কোর্সের ইভেন আমাদের টিউশনের যে যা ডিটেলস আছে সমস্ত কিছু রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করে রেখেছি সিইউএলটি 2025 ক্র্যাশ কোর্স বলে। চ্যানেলে গিয়ে মেন ভিডিও সেকশনে তোমরা দেখতে পারবে, ওটা দেখলে আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি ছোটো করে একবার বলছি, তোমরা যারা আরও ভালোভাবে প্রিপেয়ার হতে চাও, যাদের ইভেন এই ক্লাসটাও ভালো লাগছে, মনে হচ্ছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারা কিন্তু এরকমই ক্লাস পাবে এবং প্রিমিয়াম পিপিটি শো করে, যেটা তোমাদের দেখিয়ে পড়াচ্ছি, এরকম পিপিটি দেখেই তোমাদের ক্লাস করানো হয়। তো তোমরা জয়েন করতে পারো, যার জন্য তোমরা এই নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আগের কোনো নাম্বার এগেন করবে না। 8100426311 এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং বলো সিইউএলটি ক্র্যাশ কোর্স ডিটেলস। তোমরা যখন মেসেজ করছো তখন যে ব্যাচ অ্যাভেলেবেল থাকবে সেই ব্যাচে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। কারেন্টলি E25 ব্যাচে অ্যাডমিশন চলছে, তোমরা মেসেজ করবে যে টাইমে, সেই টাইমে যে ব্যাচে অ্যাডমিশন চলবে, তো সেখানে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। এবং এই নাম্বারে মেসেজ করলে তোমাদেরকে একটা কথা বলি, এই নাম্বারে মেসেজ করলে কিন্তু আমাদের টিম মেম্বার তোমাদের সাথে কানেক্ট করবে, ওটা কিন্তু আমি পার্সোনালি কানেক্ট করি না। সো সেখান থেকে তাদের সাথে তোমরা আলোচনা করবে যে যা শোনার ইচ্ছে, যা ডাউট আছে, শুধু ক্লাস রিলেটেড, সেইগুলো কিন্তু তোমরা তাদের কাছে জিজ্ঞেস করবে, তারা ক্লিয়ার করে দেবে। আর তারপর যদি ক্লিয়ার না হয় তোমরা ডেডিকেটেড ভিডিওটা দেখো, আর তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আই হোপ টিম মেম্বাররা খুবই ভালোভাবে ক্লিয়ার করে দেয়, খুবই টাইম নিয়ে, খুবই সময় নিয়ে। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও ক্লিয়ার করতে পারো এবং একটা টাইম নিয়ে তোমরা কল করেও ক্লিয়ার করতে পারো। এবং যেদিনে তোমরা পে করবে তোমাদের কোর্স ফিস, সেই দিনেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। একটু টাইম লাগে, কারণ জেনারেলি অনেকজনের অ্যাডমিশন ওই দিনেই কন্ডাক্ট করা হয়, কিন্তু সেম দিনেই তোমাদের সমস্ত অ্যাডমিশন হয়ে যাবে, তোমরা সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। তাছাড়াও আমাদের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা একবার চেক করে নিও, সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। আর ক্লাসের যা বেসিক ডিটেলসগুলো আমি একবার এই ভিডিও মেনশন করে রাখি, যারা ইন্টারেস্টেড আছো। হাই কোয়ালিটি অডিও ভিজুয়াল অনলাইন ক্লাসেস তোমরা পাবে, উইকলি 3টে করে, একটা নয় দুটো নয়, টোটাল 3টে ক্লাস। এবং অল ক্লাসেস উইল বি হেল্ড ইন বেঙ্গলি। যাদের ইংলিশে একটু ভয় আছে তাদের এখানে কোনো প্রবলেম হবে না, প্রত্যেকটা ক্লাস বেঙ্গলিতে বলা হবে, বোঝানো হবে, তার সাথে ইংলিশে বলা থাকবে, যেহেতু আলটিমেটলি কোশ্চেন ইংলিশেই হয়। এবং স্টাডি মেটেরিয়াল এবং যা পড়বে, নোটসগুলো, জিনিসগুলো, সেগুলো কিন্তু ইংলিশে হবে। কারণ বললাম যে তোমাদের বোঝানোর জন্য হয়তো আমরা বাংলায় বলতে পারি, বাট আলটিমেটলি কিন্তু এক্সামে তোমাদের পড়তে হলে, প্র্যাকটিস করতে হলে ইংলিশটাও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর যেহেতু ইংলিশটা আমার দায়িত্বে আছে, তোমাদের ওইটা আমি ভালোভাবে দেখাবো। ওএমআর মক টেস্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। ওএমআর শিটে প্রপার মক টেস্ট নেওয়া হবে, তোমাদেরকে প্রপার চেক করানো হবে, তোমাদেরকে প্রপার টাইমিং টেস্ট করা হবে, যার দরুন এক্সাম আস্তে আস্তে তোমরা কিন্তু ফুল ফ্লেজ প্রিপেয়ার হয়ে যাবে। অ্যাক্সেস টু প্রিমিয়াম নোটস, আমাদের যা প্রিমিয়াম নোটস আছে, তোমরা যারা ফ্রিতে স্টাডি মেটেরিয়াল অ্যাক্সেস করছো আমাদের ওয়েবসাইট থেকে বা যেখান থেকে দেখে থাকো, তো ওয়েবসাইটটা হচ্ছে, এইটা আমি আরেকবার মেনশন করে দিই, যারা এই স্টাডি মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছ তারা আমাদের প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে ক্র্যাশ কোর্সটা জয়েন করবে। ওই ফ্রি স্টাডি মেটেরিয়াল থেকেও কিন্তু ইভেন আমাদের আগের বছরগুলো কমন এসছে, তাহলে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালগুলো কোয়ালিটি তোমরা এক্সপেক্ট করো কেমন হতে পারে। নেক্সট, মান্থলি এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এমনি অ্যাভেলেবেল করতে পারবে সাইট থেকে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পড়লে অনেকটাই তোমাদের সিএ ক্লিয়ার থাকবে, সেইগুলো পেতে গেলে ক্র্যাশ কোর্স জয়েন করতে হবে। সেখানে খুবই ডিটেল ডিসকাশন হয়, ওইগুলো প্রত্যেক উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পুরো প্রপার একটা ক্লাস নেওয়া হয়। তো সেইগুলোর পরে তোমাদের কিন্তু এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেসও অ্যারেঞ্জ হবে,
সাপোজ তুমি একটু লেটে জয়েন করেছো, তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, টিচার্সদের সাথে কানেক্ট করবে, তারা ডাউট ক্লিয়ারিং ক্লাসেস অ্যারেঞ্জ করবে। অ্যাক্সেস টু প্রিমিয়াম মক টেস্ট, বাদ বাকি আমাদের অ্যাপেও বিভিন্ন রকম মক টেস্ট কন্ডাক্ট করা হয়, ওএমআর মক টেস্ট বলো বা নর্মাল যে মক টেস্টগুলো হয় সিবিটি মেথডে, সেইগুলোও তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। নেক্সট, লাইভ অনলাইন ক্লাসেস উইল বি রেকর্ডেড। এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় সুবিধা। অনলাইন ক্লাসে যেটা হয়ে থাকে, তোমাদের ক্লাস যদি কোনো কারণে মিস যায় তাহলে কিন্তু ওই পার্টিকুলার চ্যাপ্টারটা, ওই পার্টিকুলার টপিকটা ঘাটতি হয়ে থাকে। বা সাপোজ আমি মানছি তুমি এই ভিডিওটা একটু লেটে দেখছো এবং ভয় পাচ্ছ যে এইটুকু টাইমের মধ্যে কীভাবে প্রিপারেশন নেবে, এইখানে অ্যাটর্নি ল একাডেমিতে কোনো প্রবলেম হয় না। কারণ প্রত্যেকটা ক্লাস আজ অবধি যা যা নেওয়া হয়েছে, জবের থেকে ব্যাচ শুরু হচ্ছে, 1, 2, 3, 4 করে প্রত্যেকটা লেকচার কিন্তু রেকর্ডেড থাকে, কী টপিকের উপর ক্লাস নেওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে। তোমরা যেদিনই জয়েন করো না কেন প্রত্যেকটা ক্লাসের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। তোমরা রেকর্ডিং সেকশানে গেলে প্রত্যেকটা ক্লাস নিজের ইচ্ছা মতো করতে পারবে। সো ওইটা নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি যখন খুশি আমাদের ক্লাস অ্যাক্সেস করতে পারবে। সাপোজ কোনো অনলাইনে লাইভ ক্লাস মিস গেলো, সেটাও পরের দিন পরবর্তীকালে যখন তোমরা ফ্রি টাইম পাবে অ্যাক্সেস করতে পারবে। তো এটা কিন্তু খুবই বড় সুবিধা, তোমরা ক্র্যাশ কোর্সটা কনসিডার করতে পারো। আর একটা খুবই ভালো নিউজ এইবারের জন্য, সেটা হচ্ছে একটা নয়, দুটো নয়, টোটাল 3টে ডেডিকেটেড টিচার্স তোমরা পাবে আমাদের এই ক্র্যাশ কোর্সে। ইউ হার্ড ইট রাইট, 3জন টিচার তোমাদের এই সিইউলিটি এক্সামের জন্য গাইড করবে, যার মধ্যে আমি থাকছি তোমাদের জেনারেল ইংলিশ এবং লিগ্যাল অ্যাপটিটিউড প্র্যাকটিস করানোর জন্য। তোমাদের অ্যাডভোকেট সমরেশ মণ্ডল থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করানোর জন্য। টোটাল উইকে একটা ডেডিকেটেড ক্লাস থাকছে এই টপিকগুলো প্র্যাকটিস করানোর জন্য, যেহেতু এই জায়গাগুলো থেকে কিন্তু একটা হিউজ সংখ্যক নাম্বার ক্যারি করে। আর যারা আর্টস নিয়ে পড়েছিলে এইচএসের টাইমে, যারা একটু অঙ্কে ভয় পাচ্ছ, তাদের জন্য আমরা উইকে ডেডিকেটেড একটা করে ক্লাস রেখেছি, শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস হবে। ইয়েস, সো এক্সাম আস্তে আস্তে আশা করি যাদের অঙ্কে ভয় আছে, রিজনিংয়ে ভয় আছে, তাদের ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ ক্লাসটা কন্ডাক্ট করবে মিস্টার সুদীপ্ত ঘোষ, যিনি একজন বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আই হোপ খুবই ভালোভাবে প্রিপারেশন হবে। তো যারা জয়েন করবে, যদি শেষ অবধি তোমরা টিকে থাকো, ভালোভাবে প্রিপেয়ার হও, ভালোভাবে হার্ড ওয়ার্ক করো, আমাদের প্রত্যেকের কথা শোনো, তাহলে প্রত্যেক বছর যেরকম দাদা দিদিগুলো চান্স পেয়ে এসছে আমাদের কাছ থেকে, প্রচুর গভর্নমেন্ট ল কলেজে আছে, যে 4টে গভর্নমেন্ট ল কলেজ আছে, প্রত্যেকটা কলেজে আমাদের স্টুডেন্ট আছে। ইভেন সিইউ এর আন্ডারে যে 14টা ল কলেজ আছে, প্রত্যেকটা ল কলেজে আমাদের কিন্তু স্টুডেন্ট আছে এখন। সো তোমরা যদি এই দাদা দিদিগুলোর মতো হতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের ক্র্যাশ কোর্সগুলো জয়েন করতে পারো। দেখতে পাচ্ছ সিইউলি 2024 16 র্যাঙ্ক পর্যন্ত আমাদের কাছে অ্যাচিভ হয়ে রয়েছে, এবং এরা বেসিক্যালি আমাদের কথা শুনেছিল এবং ভালোভাবে প্রিপেয়ার হয়েছিল, যার জন্য কিন্তু এই র্যাঙ্কগুলো পসিবল হয়েছে। এখানে প্রত্যেকটা দাদা দিদি বা যারা যারা আছে আমাদের কলেজগুলো, তোমরা গেলে দেখতে হবে, যখন চান্স পাবে তাদের সাথে আই হোপ মিট হবে, বা আমাদের যা যা ইভেন্ট হবে সেখানে মিট হবে। সো তোমরা তাদের সাথে দেখা করবে, কথা বলবে, ইন্টারাক্ট করবে, আরও বুঝতে সুবিধা হবে। সো এই হলো মোটামুটি তোমাদের ডিটেলস। তোমরা কিন্তু যারা ইচ্ছুক আছো জয়েন করে যাও, কারণ সিটস আর লিমিটেড, যেমন তোরা তোমাদের বললাম। E25 ব্যাচের সিটস অলমোস্ট ফুল হয়ে গেছে, তো তোমরা তাড়াতাড়ি টেক্সট করো যারা যারা জয়েন করতে চাও। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? টেক্সট হেয়ার ফর অ্যাডমিশন 8100426311। সেখান থেকে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে কানেক্ট করে নেবে এবং যা যা বোঝানো বুঝিয়ে দেবে। আর আগের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে দয়া করে কানেক্ট করো না, কারণ অনেকে আমাকে অভিযোগ করছে যে আগের নাম্বারে কানেক্ট করছি, কেন রিপ্লাই দিচ্ছে না। ওটার আমাদের পজিশনে নেই, যেমনটা তোমাদেরকে বললাম। তো এই নাম্বারটা কানেক্ট করো, তোমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে আমাদের টিম মেম্বাররা বুঝিয়ে দেবে। সেখান থেকে অ্যাডমিশন হয়ে গেলে আমি পার্সোনালি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আর যাদের একটুখানি সিকিউরিটি রিলেটেড পার্সোনাল প্রবলেম আছে বা ডাউট আছে, তোমরা কিন্তু এই যে নাম্বারটা তোমাদেরকে মেনশন করলাম, এইখানে টেক্সট করে জিজ্ঞেস করো না, কারণ এই নাম্বারটা স্পেসিফিক্যালি অ্যাডমিশনের জন্য, আদার অন্য কোনো পারপাসের জন্য নয়। যারা শুধুমাত্র আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাও, সেমিস্টার হোক বা সিইউএলটি হোক, তারাই মাত্র এই নাম্বারে টেক্সট করবে। আর যারা পার্সোনাল কোনো ডাউট নিয়ে তোমাদের ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে কোথায় যাব, তোমরা আমার কাছেই আসতে পারো। এইটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি i.am.adg, তোমরা সার্চ করলে আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাকে মেসেজ করো, যা যা ডাউটস আছে জিজ্ঞেস করো। আমি চেষ্টা করবো সমস্ত সবার ডাউট ক্লিয়ার করা, যতটা সম্ভব পসিবল। তো যাও, যা যা ডাউট আছে আমি আছি তোমাদের পাশে, শেষ অবধি চেষ্টা করবো। তাছাড়া লাইভেও আছি, সেখানেও ডিসকাশন হয়। আর সেলফ স্টাডি গাইড নিয়ে লাস্টবার একবার একটু বলি, যারা যারা নিজের থেকে প্রিপারেশন নিচ্ছ, কোনো কারণে হয়তো ক্র্যাশ কোর্স জয়েন করতে পারছো না, অন্য কোথাও পড়তে পারছো না, তাদের জন্য কিন্তু আমাদের সমস্ত প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল আছে। ইউটিউবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি সিইউএলটির যাবতীয় ডিটেলস, যবে নোটিস বেরোচ্ছে সমস্ত কিছু ইনফর্ম করি, সমস্ত কিছু পেয়ে যাবে। যা প্রবলেম হবে টেক্সট করবে, কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে। ফেসবুক, ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করে রাখো,
আর আমাদের যে অফিসিয়াল অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোকে ফলো করে রাখো। আমাদের অ্যাকাউন্টে একটা ভালো জিনিস হচ্ছে এইটা হচ্ছে আমাদের কিন্তু ইউজার আইডি। তোমরা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করবে, সেটা ইন্টারনেট হোক, তোমাদের ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সমস্ত জায়গায় এইটা বলে যদি সার্চ করো attorneylaw.academy, তাহলে কিন্তু সমস্ত প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাক্সেস করতে পারবে। তো ইনস্টাগ্রামেও আমাদের পেজ আছে, আমাদের টেলিগ্রামেও পেজ আছে, সমস্ত জায়গায় অ্যাটর্নি ল একাডেমিকে তোমরা ফলো করে রাখো যারা সিকিউরিটির জন্য প্রিপেয়ার হচ্ছ, সেলফ স্টাডি করছো। আমাদের এইটা হচ্ছে ফেসবুক আইডি এবং এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি। দুটো জায়গায় কিন্তু আমরা বিভিন্ন লিগাল আপডেটস পোস্ট করে থাকি। সো কারেন্ট অ্যাফেয়ার্সে বলো, ওই জায়গাগুলো সুবিধা হবে যারা ল নিয়ে পড়ছো। অবশ্যই তোমাদের জন্য এই পেজগুলো বানানো, অবশ্যই তোমরা ফলো করে রাখবে। সিওলিটি ডিটেলসও পাবে, ইভেন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। প্রত্যেক মাসে কী কী ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছে সেগুলো আপলোড থাকছে। তাছাড়া বিভিন্ন রকম ছোটোখাটো হেল্প তোমরা পেয়ে যাবে চ্যানেলগুলো থেকে। তো অবশ্যই তোমরা ফলো করে নাও। নেক্সট, ফ্রি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় ইস্যু হয়ে থাকে যারা নিজের থেকে প্রিপেয়ার হচ্ছে, কোথায় পাবো? বিভিন্ন ওয়েবসাইটে তো অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রিলেটেড মেটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে, তো এইগুলো কোথা থেকে পাবো? তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে যাও, মান্থলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অ্যাভেলেবেল করতে পারবে। পুরো এখানে দেখো স্টাডি মেটেরিয়াল সেকশনটা ক্লিক করলে ওখান থেকে পাবে। সাপোজ তোমরা যদি মোবাইলে অ্যাক্সেস করো, এটা হচ্ছে পিসি ফরম্যাটে, তোমরা এরকম 3 ডট পাবে, ঠিক আছে? ওয়েবসাইটের উপরে 3 এরকম বার পাবে, সেই বারে যখন ক্লিক করবে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এই অপশনগুলো তোমাকে শো করবে সাইডে। সেখান থেকে স্টাডি মেটেরিয়াল সেকশনে ক্লিক করলে তোমরা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস করতে পারবে আমাদের সম্পূর্ণ ফ্রিতে। এখানে ডাউনলোড নয় ক্লিক করলে তোমরা ডাউনলোড নাও করতে পারবে। আমরা এইটুকু সুবিধা তোমাদের জন্য করছি, প্রত্যেক বছরই হেল্প করার চেষ্টা করি। তো এইটা মারফত তোমাদের আই হোপ কিছুটা হলেও হেল্প হবে। যদি একটু হেল্প হয় কমেন্ট বক্সে জানাবে। তো এইটা গেল। তাছাড়া যদি তোমরা সেলফ স্টাডি রিলেটেড ডেডিকেটেড একটা ভিডিও চাও 2025 সালের জন্য, আমি কিছু বছর আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, ওই ভিডিওতেও ভালো রেসপন্স আছে। তোমরা যদি এই বছরের জন্য একটা ভিডিও চাও নিউ সিলেবাসের উপরে কীভাবে প্র্যাকটিস করবে সমস্ত কিছু দিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, টেক্সট করো। তাহলে কিন্তু আমি সেলফ স্টাডি রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও আমি খুব শীঘ্রই আনবো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা ইন্টারেস্টেড কিনা। আর দ্যাটস ইট। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়েছে, বাট তোমরা দেখো আমার তরফ থেকে যতটা পসিবল হয়েছে আমি কিন্তু ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করেছি। তোমাদেরকে হয়তো ফি স্ট্রাকচার নিয়ে তোমাদের একটুখানি কনফিউশন থাকতে পারে, যে কলেজগুলো মেনশন করলাম তাদের 5 বছর ল পড়তে তোমাদের কত কী খরচা হবে, সেটাও ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই আসছে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যা বললাম তোমাদেরকে, টোটাল একটা কমপ্লিট প্ল্যাটফর্ম আছে, তোমরা যদি অ্যাটর্নি ল একাডেমির কমিউনিটিতে জয়েন করো। তোমরা স্টুডেন্ট হলেও, তোমরা যদি ক্র্যাশ কোর্স নিয়ে থাকো, তোমরা তো অবভিয়াসলি আমাদের পেড স্টুডেন্ট, তো তারা বাদেও যারা ইভেন আমাদের ফ্রিতে দেখছো, আমাদের ইউটিউবের স্টুডেন্ট আছো, যারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করছো, তারাও কিন্তু আমাদের কমিউনিটি পার্ট। আমরা টোটালটা একটা ফ্যামিলি। সো একসাথেই কাজ করবো, একসাথে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটা সম্ভব আমাদের থেকে পসিবল হবে। তোমরা আমাদের কমিউনিটি জয়েন করো, আমাদেরকে সমস্ত প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে রাখো। বাদ বাকি তোমাদের ল পড়াকালীন যা প্রবলেম ফেস হবে বা যা হেল্প লাগবে, আমার তরফ থেকে যতটা পসিবল হবে, আমার টিমের তরফ থেকে যতটা পসিবল আমি কিন্তু প্রোভাইড করব। এবং এই ওয়েবসাইটটা ইভেন লঞ্চ করা ইভেন একটা বড় একটা স্টেপ ছিল, খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে আমাদের জন্য। স্টিল শুধুমাত্র তোমাদের যাতে হেল্প হয়, যারা সেলফ স্টাডি করছো, যারা এরকম জিনিসপত্র খুঁজে পাচ্ছিলে না অনলাইনে, তাদের জন্য কিন্তু আমরা বানিয়েছি। সো আই হোপ পরবর্তীকালে ছোট্ট একটু সাপোর্ট করলেই কিন্তু আমরা আরও অনেক বড় হেল্প করতে পারবো। আমরা এরকম কিছু প্রমিস করি না যে আমাদের কাছে পড়লেই তোমরা গভর্নমেন্ট ল কলেজ পেয়ে যাবে, আমরা এই করে এসছি, আমরা ওই করে এসছি। আমরা জাস্ট রেজাল্টে বিশ্বাস করি। প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে যারা আছে প্রত্যেকেরই রেসপন্স ভালো, এবং প্রত্যেকেই ভালো ল কলেজ এখন পড়ছে সিভির আন্ডারে। তো এরকম উল্টোপাল্টা কিছু আমি জাস্ট মার্কেটিং করার জন্য তোমাদের কাছে বলে দেবো না যে তোমরা জয়েন করো, বিশাল কিছু হয়ে যাবে। তোমাদেরকে আমরা এইটুকু প্রমিস করতে পারি, তোমাদের পছন্দ মতো কলেজ পেতে যা মেটেরিয়াল লাগবে, যা জিনিস লাগবে, সমস্ত কিছু আমরা প্রোভাইড করতে রাজি আছি। তোমরা জাস্ট আমাদের কমিউনিটি জয়েন করো এবং আমাদের সাথে হার্ড ওয়ার্ক করো, তারপর দেখি কে আটকায়। এইটুকুই আমরা প্রমিস করতে পারি। আমরা কোনো বিশাল প্রফেশনাল কিছু নই, বিশাল কিছু নেই। ফ্রেন্ডলি ওয়েতে আমাদের টিচিং হয় এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর টিচিং। আই হোপ, আমার মনে হয় যত ফ্রেন্ডলি ওয়েতে পড়ানো হবে, সমস্ত কিছু করানো হবে, ততই কিন্তু বেটার, বুঝতে সুবিধা হয়, ইন্টারাক্ট করতে সুবিধা হয়। তো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। অ্যান্ড আলটিমেটলি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি হোপ করবো 2025 সালে যারা দেখছো এই ভিডিওটা, তারাও কিন্তু আগের বছরের স্টুডেন্টগুলোর মতো প্রচুর লাভ দেবে। ভিডিওটা যদি একটুখানিও তোমাদের হেল্প হয়ে থাকে, আমাদের তরফ থেকে যদি একটু তোমাদের হেল্প হয়ে থাকে, অবশ্যই একটু লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বাকি প্ল্যাটফর্মগুলো ফলো করে নিও। থ্যাংক ইউ। কমেন্ট বক্সে জানাও অন্য কোনো ভিডিও যদি তোমাদের রিকোয়ারমেন্টস লাগে, সেটাও খুব শীঘ্রই চলে আসবে। গুড বাই।